অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে কেন্দ্রীয় সরকার। যে জল্পনাটা দীর্ঘদিন ধরেই চলছিল সেই জল্পনার অবসান ঘটিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি ঘোষণা করেছেন অষ্টম বেতন কমিশন। অবশেষে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর। ইতিমধ্যেই 53% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, আর দু কিস্তি ডিএ বাকি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। দু কিস্তি 8% ডিএ দিলে বা 7% ডিএ দিলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হবে 60% বা 61%, যা অষ্টম বেতন কমিশনের বেতনের সাথে যোগ হয়ে নতুন বেতন কমিশনে বেতন স্কেল, পে স্কেল নির্ধারণ হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কিন্তু এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। কেন্দ্রে যখন অষ্টম বেতন কমিশন গঠন হচ্ছে, তখন রাজ্যের কর্মীরা সেই লড়াই জারি রেখেছেন বকেয়া ডিএর দাবিতে। তাদের দাবি, অন্যান্য রাজ্যগুলো যখন কেন্দ্রের সমতুল্য না দিলেও প্রায় কেন্দ্রের কাছাকাছি বেতন দিচ্ছে, ডিএ দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে একেবারে বঞ্চনা করছে রাজ্য সরকার। এমনই কিন্তু অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। রাজ্য ডিএ মেটাচ্ছে না। এই মুহূর্তে রাজ্যের সরকারি কর্মচারীরা 14% হারে ডিএ পাচ্ছেন, কিন্তু ডিএর বকেয়া বেড়ে দাঁড়িয়েছে 39%। 2025-এ এখনও পর্যন্ত ডিএ ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য। তার মধ্যেই কিন্তু কাটা ঘায়ে নুনের ছিটের মতো অষ্টম বেতন কমিশনের ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর এই অষ্টম বেতন কমিশনের ঘোষণা হতেই, অনুমোদন হতেই ডিএ বাবদ কত ক্ষতি হচ্ছে বাংলার কর্মীদের, অবশেষে সামনে এলো একেবারে বিস্ফোরক হিসাব। কেন্দ্রের সাথে বাংলার কর্মীদের যে ডিএর ফারাক এবং অষ্টম বেতন কমিশন ঘোষণা, তার ফলে বাংলার কর্মচারীদের কতটা ক্ষতি হচ্ছে, কত কম বেতন পাচ্ছেন বাংলার কর্মচারীরা, অবশেষে হিসেব সামনে আসতেই কিন্তু রীতিমতো চোখ কপালে উঠল রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের। ইতিমধ্যেই কিন্তু ডিএর দাবিতে লড়াই জারি আছে শহীদ মিনার চত্বরে। 2 বছর ধরে চলছে লড়াই আন্দোলন। দীর্ঘ আন্দোলন থেকে শুরু করে একাধিকবার বিভিন্ন কর্মসূচি, পেনডাউন থেকে শুরু করে কর্মবিরতি, এমনকি ধর্মঘট পর্যন্ত ডেকেছেন সরকারি কর্মচারীরা। নাজেহাল হয়ে গেছে নবান্ন, রাজ্য সরকার। তার মধ্যেই 27 জানুয়ারি থেকে এই ডিএর দাবিতে আন্দোলন আরও তীব্র হতে চলেছে, কারণ ইতিমধ্যেই আন্দোলন 27 জানুয়ারি পা দিতে চলেছে 3 বছরে। 2 বছর পূর্ণ হয়ে 3 বছরে পা দিতে চলেছে শহীদ মিনারের আন্দোলন। হাইকোর্টে পর্যন্ত গিয়ে শহীদ মিনার থেকে সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা সংগ্রামী যৌথ মঞ্চকে তুলতে পারেনি রাজ্য সরকার। তার মধ্যেই অষ্টম বেতন কমিশনের ঘোষণা। অবশেষে সামনে এলো ডিএর বিস্ফোরক রিপোর্ট। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অষ্টম বেতন কমিশনের অনুমোদন দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 2026 সালে এই নতুন পে কমিশন লাগু হয়ে যাবে কেন্দ্রে। আর নতুন বেতন পে কমিশন মানেই হলো বেতনে বিরাট লাভ দেখতে পাওয়া যাবে। যদিও কোন মাস থেকে এই নতুন পে কমিশন লাগু হবে সেই বিষয়ে এখনও অবধি কেন্দ্রের তরফে কোনো রকম সিদ্ধান্ত জানানো হয়নি। এদিকে হু হু করে বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ এবং ডিআরের পরিমাণ। অন্যদিকে কপাল কার্যত ফুটুই রয়ে গেছে বাংলার সরকারি কর্মচারীদের। কপালটা ফুটুই রয়ে গেছে। মমতা ব্যানার্জি রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি স্পষ্ট করে দিয়েছেন ডিএ মৌলিক অধিকার নয়, ডিএ ঐচ্ছিক। যখন রাজ্য চাইবে তখনই কিন্তু এই ডিএ বৃদ্ধি করবে। একেবারে রাজ্যের সরকারি কর্মচারীদের যে আন্দোলন, সেই আন্দোলনকে নিশানা করে কড়া মন্তব্য, কড়া বার্তা দিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই কপালটা কিন্তু ফুটুই রয়ে গেছে বাংলার সরকারি কর্মচারীদের। এক কথায় দিনে দিনে বেড়ে চলছে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএর ফারাক। লাগাতার কপাল পুড়ছে বাংলার সরকারি কর্মীদের। বর্তমান সময়ে দাঁড়িয়ে কেন্দ্রের কোটি কোটি কর্মচারী 53% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। সেই সঙ্গে মহার্ঘ ভাতা সহ আরও অন্যান্য ভাতার সুবিধা তো রয়েছে, সেখানে অন্যদিকে বাংলার সরকারি কর্মীরা মাত্র 14% হারে ডিএ পাচ্ছেন। স্বাভাবিকভাবেই সকলের রাগের মাত্রা, ক্ষোভের মাত্রা দিন দিন কিন্তু বেড়েই চলেছে। এদিকে সুপ্রিম কোর্টে বারবার মামলা উঠলেও সেখানে রীতিমতো খালি হাতে
ফিরতে হচ্ছে সাধারণ কর্মচারীদের। আর এই মামলাটা হলো পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলা। পঞ্চম বেতন কমিশনের যে ডিএ বকেয়া ছিল সেটা নিয়ে মামলা হয়েছে, সেটা আদায় করতে, সেটা সুপ্রিম কোর্টে চলছে। কিন্তু ষষ্ঠ বেতন কমিশনে 39% ডিএ বাকি। এদিকে যদি রাজ্য সরকারও যদি কেন্দ্রের দেখে সপ্তম বেতন কমিশন চালু করে দেয়, তাহলে 39% ডিএ ছাড়াই সপ্তম বেতন কমিশন চালু হবে। তখন কি এবার সপ্তম বেতন কমিশন চালু হলে ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া ডিএ নিয়ে লড়াই শুরু হবে আদালতে? এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে। তার মধ্যেই 2025 সালের মার্চ মাসে সুপ্রিম কোর্টে বাংলার ডিএ মামলা শুনানি হওয়ার কথা। যদিও আদালত কতটা সকলকে স্বস্তি দিতে পারে সেই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। গত 2023 সালের বড়দিনে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হয়েছিল, তবে 2024-এর বড়দিনে সেই সংক্রান্ত কোনো ঘোষণা করেননি মমতা ব্যানার্জি। যাই হোক, বর্তমানে বাংলার সঙ্গে কেন্দ্রের ডিএর ফারাক 39%। এবং রাজ্যের সরকারি কর্মীদের একটাই দাবি, প্রাপ্য আরও 39% ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্যকে। এদিকে বেতনও যে খুব কম পাচ্ছেন বাংলার সরকারি কর্মচারীরা সেটা কিন্তু বলাই বাহুল্য। এক হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গের একজন সরকারি কর্মচারীর বেসিক স্যালারি যদি 20,000 টাকা হয়, তাহলে তিনি মাসে ডিএ বাবদ 14% হারে অর্থাৎ 2800 টাকা পাচ্ছেন এবং বছরে পাচ্ছেন মহার্ঘ ভাতা বাবদ 33,600 টাকা। যার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় রাজ্যের সরকারি কর্মচারীরা প্রতি মাসে 7,800 টাকা কম পাচ্ছেন এবং বছরে প্রায় 1 লক্ষ টাকা কম পাচ্ছেন। 93,400 টাকা করে কম পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ বাবদ বেতনের। উল্লেখ্য, বৃহস্পতিবারই ক্যাবিনেটের বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী ঐশ্রী বৈষ্ণব জানান, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন সংশোধনের জন্য অষ্টম বেতন কমিশনের অনুমোদন দিয়ে দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আর তার মধ্যেই কিন্তু এবার কেন্দ্রের সাথে রাজ্যের যে ডিএর ফারাক, সেই ফারাক কিন্তু দিন দিন বেড়েই চলেছে। সুপ্রিম কোর্টে হয়তো মার্চ এপ্রিল যখন হোক পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলার নিষ্পত্তি হতে চলেছে। আর এই রায় যে সরকারি কর্মচারীদের পক্ষেই যেতে চলেছে সেই নিয়ে কিন্তু কনফিডেন্স রাজ্যের সরকারি কর্মচারী থেকে শুরু করে মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় থেকে শুরু করে এই মামলার আইনজীবীরাও। আর এই মামলার নিষ্পত্তি হলে, সপ্তম বেতন কমিশন লাগু হলে, তখন কি এই ষষ্ঠ বেতন কমিশনের যে বকেয়া ডিএর দাবিতে আন্দোলন চলছে শহীদ মিনার চত্বরে, এই ষষ্ঠ বেতন কমিশন আদায়ের লক্ষ্যে কি এবার আদালতে মামলা হতে চলেছে? পঞ্চম বেতন কমিশনের ডিএ আদায়ের পর কি হতে চলেছে আগামী দিনে, তার মধ্যে কতটা বেতন কম পাচ্ছেন যেটা উঠে এলো। যদি বেসিক স্যালারি 20,000 টাকা হয়, তাহলে মাসে 2800 টাকা পাচ্ছেন ডিএ বাবদ, বছরে পাচ্ছেন 33,600 টাকা। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাথে ডিএর ফারাক মাসে 7,800 টাকা এবং বছরে 93,400 টাকা কম পাচ্ছেন একজন কর্মচারী যার বেসিক স্যালারি 20,000 টাকা। এবং যার যা বেসিক স্যালারি সেই অনুযায়ী আপনারা হিসেব করে দেখে নিন আপনারা কতটা কম পাচ্ছেন কেন্দ্রের তুলনায় বেতন। তাই আগামী দিনে এই নিয়ে কী হতে চলেছে, সপ্তম বেতন কমিশন নিয়ে কি পদক্ষেপ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ডিএ বৃদ্ধি নিয়ে কি পদক্ষেপ নেন, 2025-এ কি ডিএ বৃদ্ধি হবে, কি হতে চলেছে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।